প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, গোল্ডেন পয়েন্টের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো, দিনাজপুর বোর্ড 2025 সালে সমাস থেকে যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নের উত্তর এখানে সুন্দর করে দেওয়া হয়েছে এবং তোমাদের এই সমাস থেকে 4 নম্বর প্রশ্নে অর্থাৎ শব্দ গঠনে সমাস আসে এবং শব্দ গঠনের ভিতরে কি কি আছে? উপসর্গ আছে, সমাস আছে এবং প্রত্যয় আছে। এই সমাসে থাকে কত মার্কস? এই সমাসে থাকে 5 মার্কস এবং তোমাদের ব্যাকরণে 30 মার্কস থাকে, তার ভিতরে সমাস 4 নম্বর প্রশ্নে এসে থাকে। এরপরে দেখো যে প্রথম যে প্রশ্নটি আছে গজানন। গজানন কি হবে? গজের ন্যায় অনন যার, এটি কোন সমাস? বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাসে দেখবা যে এই পূর্ব পদ বা পরপদ কোনোটিই প্রাধান্য না পেয়ে অন্য একটা নতুন পদের প্রাধান্য পায় বা নতুন একটা পদ আসে, সেটাকেই বলা হয় বহুব্রীহি সমাস। গজের ন্যায় আনন যার এবং শেষে কি যুক্ত থাকে? যার যুক্ত থাকে। এরপরে দেখো ভাষান্তর। ভাষান্তর কি হবে? অন্য ভাষা, যেটি কোন সমাস? নিত্য সমাস। গ্রামান্তর অন্য গ্রাম, নিত্য সমাস। দেশান্তর অন্য দেশ, এটাও নিত্য সমাস। এরপরে বাগদত্তা। বাগদত্তা কি হবে? বাক দরা দত্তা, এটি কোন সমাস? তৃতীয়া তৎপুরুষ সমাস। কারণ তৃতীয়া বিভক্তি দ্বারা দিয়ে কর্তৃক, এই দ্বারা দিয়ে কর্তৃক যখন লোপ পায় তখন হচ্ছে তৃতীয়া তৎপুরুষ সমাস হয়, কারণ তৎপুরুষ সমাসে বিভক্তিগুলো লোপ পায়। এরপরে দেখো আত্মীয় স্বজন। আত্মীয় স্বজন কি হবে? আত্মীয় ও স্বজন, এটি কোন সমাস? দ্বন্দ্ব সমাস, কারণ দ্বন্দ্ব সমাসে মাঝে ও এবং আর যুক্ত থাকে। এরপরে লালচে। লালচে কি? ঈষৎ লাল, সেটি কি হবে? লালচে, যেটি কোন সমাস? অব্যয়ীভাব সমাস। এই অব্যয়ীভাব সমাসে কি থাকে? ঈষৎ থাকে, সামীপ্য থাকে, ক্ষুদ্র থাকে, অতিক্রম থাকে, এগুলো থাকলে সেটাকে অব্যয়ীভাব সমাস বলা হয়। এরপরে দেখো জীবন তরী। জীবন তরী কি হবে? জীবন রূপ তরী, যেটি কোন সমাস? রূপক কর্মধারায় সমাস। যেটি কোন সমাস? রূপক কর্মধারায় সমাস, কারণ মাঝে এই যে রূপ যুক্ত থাকে সেটাকে বলা হয় রূপক কর্মধারায় সমাস। এরপরে অরুণ রাঙ্গা। অরুণ রাঙ্গা কি হবে? অরুণের ন্যায় রাঙ্গা, যেটি কোন সমাস? উপমান কর্মধারায় সমাস। উপমান কর্মধারায় সমাসে কি থাকে? অবশ্যই একটা বিশেষণ থাকবে এবং উপমিত কর্মধারায়তে বিশেষণ থাকবে না। তাহলে এখানে কি? অরুণ রাঙ্গা, এটি কোন সমাস? উপমান কর্মধারায় সমাস। এরপরে দেখো প্রশান্তি। প্রশান্তি কি হবে? প্র অর্থাৎ প্রকৃষ্ট রূপে শান্তি প্রাদি সমাস। প্র পড়া যেখানে যুক্ত হয় সেটাই হচ্ছে প্রাদি সমাস। ধন্যবাদ সবাইকে।